খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি একটা ওসিয়তনামা লিখলেন, এই খাদেম আমার মরণের পরে আমার জানাজাটা যেমন তেমন লোক দিয়া দিবা না। আমার 4টা শর্ত আছে, 4 শর্ত মেনে কেউ যদি আমার জানাজার নামাজ দিতে পারে তো সে ইমামতি করবে, নচেত আমার জানাজা বিহীন আমার লাশ কবরে রাইখা দিও। সুবহানাল্লাহ বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের ইন্তেকাল হয়ে গেল। খাদেম হাজার হাজার লোকের সমাগম হয়েছে, জানাজার আগে দাঁড়ায় একটা বক্তব্য দিয়া দিল। উপস্থিত জনতা, যেমন তেমন লোক দিয়া জানাজা পড়াইতে আমার ওস্তাদ নিষেধ করেছে। আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজা যে দিবে তার কমাস কম 4টা গুণে গুণান্বিত হওয়া লাগবে। এমন 4 গুণের মানুষ যদি থাকো তাইলে জানাজা দিতে আসবা, নচেত জানাজা বিহীন আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের লাশ দাফন হবে। 1 নাম্বার, খাজা কুতুবউদ্দিন খাদেম বলতেছেন, উপস্থিত জনতা তোমরা শোনো, আমার উস্তাদ আমাকে বলে গেছে যে আমার তার জানাজা দিবে তার 1 নাম্বার গুণ লাগবে, জীবনে বোঝার পর থেকে আল্লাহ তাআলা তার উপর নামাজ ফরজ করার বিধান চালু করার পর থেকে সে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ আদায় করে নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই কথা বলার উদ্দেশ্য হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তার জীবদ্দশায় কোনোদিন সে তাকবীরে উলা ফরজ করে নাই, তাকবীরে উলা তার কাজা হয় নাই। তাহলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে, আমার জানাজায় এমন লোক দিবে বোঝার পর থেকে জীবনে কোনোদিন তাকবীরে উলা তার ছোটে নাই। ও বাবা, আপনার আমার জীবনে তাকবীর উলা তো দূরের কথা, আপনার আমার আমল নামায় খুঁজলে পাওয়া যাবে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ কোন দিন কবে আদায় করেছি এটা আমাদের খুঁজে বের করতে বড় কষ্ট হবে। কথা ঠিক না ঠিক? নামাজ পড়ে সামাজিক কয় মাগরিবের নামাজ, সমাজে বের হইছি, দোকানপাটে লোকজন আছে, না গেলে তো হয় না, তাড়াতাড়ি মাগরিবের নামাজে রওনা দিছি। অথবা ঈশার নামাজ বসে রইছি, পাশে এক নামাজি বন্ধু আছে তার জন্য আসছি, ফজরের নামাজের খবরই নাই, আছে না নাই? জোহরের নামাজ কাজের মধ্যে কাটাইয়া দেয়। না না বাবা, 5 ওয়াক্ত নামাজ এমন একটা সফলতা আপনাকে এনে দিবে। কয় কেউ যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে তাহলে 1 নাম্বার তার রিজিকের সংকীর্ণতা দূর করবে যিনি তিনি কে? তাহলে আমরা তো দুনিয়ায় টাকা পয়সা রিজিকের জন্যই পাগল, বিশ্বাস হয় না। মেইন কথা হলো বিশ্বাসই হয় না যে 5 ওয়াক্ত নামাজ পড়লে রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবে, বিশ্বাসই করতে পারি না। পড়ে দেখেন নামাজটায় আপনারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করেন, অল্প কামাই করবেন, ওর মধ্যে বরকত দিয়া দিলেই তো যথেষ্ট। ঠিক না ঠিক? এই পৃথিবীতে টাকা পয়সা যত কোটিপতি হয় তার তত টেনশন বাড়ে। ঠিক না ঠিক? তাহলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম বলতেছে, আমার উস্তাদের জানাজা হবে যে ইমামতির মুসাল্লায় দাঁড়াবি, 1 নাম্বার গুণ লাগবে তার যে জীবনে কোনোদিন বোঝার পর থেকে তাকবীরে উলা তার ফৌত হয় নাই। 2 নাম্বার গুণ, কয় আসরের নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে যেটা পড়া জরুরি না, তারপরে ওই আসরের আগে 4 রাকাত সুন্নত বোঝার পর থেকে ছাড়ে নাই। এমন লোক আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ। তার মানে বুঝাইতে চাইতেছে যে জীবনে তার বোঝার পর থেকে সুন্নত ছাড়ে নাই। ও বাবা, আপনার আমার জীবনী যদিও আপনারা কষ্ট নেবেন না, তারপরে আমি বলি আল্লাহর রসুলের সুন্নত তরিকা হইল টুপি, আল্লাহর রসুলের সুন্নত তরিকা হইল দাড়ি, আল্লাহর রসুলের সুন্নত তরিকা হইল পাঞ্জাবি। আমরা এমন মানুষ হইলাম নবীজির উম্মত দাবি করি, কিন্তু নবীজির সুন্নতটুকু আমাদের শরীরে ঢুকাইতে পারি নাই। ঠিক না ঠিক? এজন্য আপনাদের বলবো বাবা, এই পৃথিবীতে কয়দিন বেঁচে থাকবো? আপনার আমার আজও মরণ হতে পারে, কালকেও মরণ হয়ে যাইতে পারি। আপনার আমার চাই সব সময় নবীজির সুন্নত দিয়া জীবনটা পরিপাটি কইরা রাখা দরকার, আছে না নাই?
এর কারণ কি? একমাত্র কারণ হইল নবীজির সুন্নতের দাম। কথা ঠিক না বেঠিক? আপনারা যত দামি পোশাক, পাঞ্জাবি না পইরা পোশাক পরেন, প্যান্ট পরেন, আপনারা ক্যাপ পরেন, ওইতে সৌন্দর্য নাই। সৌন্দর্য কিন্তু নবীজির সুন্নতে। কথা ঠিক না বেঠিক? তাহলে ভাইয়েরা আমার, আমি আপনাদের যেটা বুঝাইতে চাই, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওস্তাদ তানার খাদেম বলতেছে, আমার ওস্তাদের ওসিয়ত হইল 2 নাম্বার ওসিয়ত যে আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ে নাই এমন লোক আজকে আমার ওস্তাদের জানাজার ইমামতি করবে। এই আস্তে আস্তে যে গুণগুলো বলতেছে, আর সমাজের মানুষগুলোর মাথা নিচমুই যাইতেছে আস্তে আস্তে। কারণ সবাই তো জীবনে, আমি ইমাম সাহেব বুকে হাত দিয়া বলতে পারবো না যে আমার দ্বারা পরিপূর্ণ এমন আমল হয়েছে। 3 নাম্বার গুণ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের খাদেম বলতেছে 3 নাম্বার গুণ লাগবে। জীবনে বোঝার পর থেকে তার এই 2টা চোখ দিয়া পরনারীর দিকে তাকাইয়া খারাপ মন্তব্য করে নাই। মানে নারীর দিকে তাকানো অপরাধ না বাবা। নারীর দিকে তাকাইয়া যদি আপনার গুনার চিন্তা করেন, নারীর দিকে তাকাইয়া যদি আপনি খারাপ চিন্তা করেন, জেনার কাজ হয়ে যায়, চোখের জেনা হয়। কয় এমন লোক যদি থাকে, বোঝার পর থেকে পরনারীর দিকে খারাপ মন্তব্যে, খারাপ নজরে তাকায় নাই। 4 নাম্বার গুণ, বোঝার পর থেকে সে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজের ধারাবাহিকতা ছোটে নাই। ভাইয়ের আমার, এই কথা বলছে তো মাথা সবাই নিচমই দিয়া দিছি। ইমাম সাহেব, আলিম যারা আছে সবাই মাথাটা নিচের দিকে দিয়া দিছি। মনে হয় আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজাবিহীন তার কবরে যাওয়া লাগবে। জীবনে তাহাজ্জুদের নামাজ ছোটে না এমন লোক কই পাবো? ভাইয়ের আমার, আপনাদের কাছে যদি তাহাজ্জুদের কথা বলা হয়, অনেক লোক কইবে যে তাহাজ্জুদের সময়টা কখন, অনেকে জানেই না। আছে না নাই? কি ভাই, তাহাজ্জুদের নামাজের সময় কি ফজরের আজানের পরে নাকি? আমার এক ওস্তাদ কইছিল, কয় ছাত্র জমানায় মসজিদে ইমামতি করতেছি, কণ্ঠ ভালো, আজান দিয়া ফজরের আজানের পরে সেই গজল গাওয়া শুরু করছি। তো মসজিদের এক নামি মুসল্লি আইসা বলতেছে, মানে নামি মুসল্লি, দামি না, আইসা বলতেছে, হুজুর ফজরের পর আপনি এরকম গজল গান কেন? আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, ডিস্টার্ব হয়। কি আপনারা বুঝছেন? ফজরের নামাজের পরে সে তাহাজ্জুদ নামাজ পড়ে। ফজরের নামাজের পরে কি তাহাজ্জুদ না ফজরের আগে? বলেন। ফজরের আগে একটা সময় আছে, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রজনীতে উঠে প্রভুর গুণগান গাও। 5 ওয়াক্ত নামাজ পড়লেন বাবা, এটা হুকুম, মানতে হবে, আদায় করতে হবে। কিন্তু ফজরের নামাজের আগে, আজানের আগে যদি আপনি ওইটা ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি জীবনের আপনার গোপন জানা অজানা প্রকাশ্যের সকল গুনার জন্য যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার বড়, রহমত থেকে নৈরাশ না। আমি আল্লাহর কাছে যদি চাও, চাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নৈরাশ করব না, বঞ্চিত করব না। এজন্য ভাইয়ের আমার, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে কি লাগবে না বলেন? সময় পাইলে তাহাজ্জুদের নামাজ, যদি দেখেন রাত্রের বেলা মাঝে মধ্যে আস্তে আস্তে একবারে হবে না, সপ্তাহে কমাস কম 2 দিন, তারপরে সপ্তাহে 4 দিন, এইভাবে করে তাহাজ্জুদের নামাজ ইনফেরাদি ব্যক্তিগতভাবে আমাদের সবার দরকার আছে না নাই? তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম বলতেছে 4 গুণওয়ালা লোক আজকে ইমামতির মুসাল্লায় আসবেন। ও বাবা, এই সমাজে যদি এই কথা বলে দেওয়া হয়, আমি ইমাম সাহেব ব্যর্থ হয়ে যাব। কিন্তু তৎকালীন যুগটা কেমন ছিল জানেন?
ওই সময়ে যিনি সুলতান ছিলেন, বাদশাহ ছিলেন, সুলতান শামসুদ্দিন আলতামাস খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কাফনের কফিনের কাছে গিয়া মুখ থেকে কাপড়টা সরায়া বলতেছে, এই কুতুবউদ্দিন, জীবনে এমন কি অপরাধ করলাম যে আজকে আবার আমলের কথা প্রকাশ কইরা দিলি? আল্লাহু আকবার বলেন। এই কুতুবউদ্দিন, আমি তো শাসক, আমি একজন বাদশাহ, আমার আমলের কথা আজকে সবাই জানা যাইবে, কিন্তু কি করব, আজকে তো কেউ নাই যে তোর জানাজাটা দিবি। আজকে যদি আমি জানাজা না দেই তাইলে জানাজা ছাড়া তোর কবরে যাওয়া লাগবে। যদি মানুষ যাই না কোনো চিন্তা ভাবনা করে, খাজা কুতুবউদ্দিন, তুমি যে জান্নাতে যাইতেছ, আমাকে সারা জান্নাতে যাইও না। আজকে ইমামতের মুসাল্লায় আমি দাঁড়ায়া গেলাম। সুবহানাল্লাহ। তার মানে তৎকালীন যুগে একজন বাদশাহ, সমগ্র ভারতবর্ষের বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস, তিনি দিনে রাষ্ট্র চালাইতেন, রাত্রের বেলা তাহাজ্জুদ পড়তেন, পরনারীর দিকে তাকাইয়া কখনো গুনার চিন্তা করতেন না, আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজও তার জীবনে ছোটে নাই, সে তাকবীরে উলা বিহীন নামাজ আদায় করে নাই। একজন বাদশার যদি এমন আমল হয়, ওই বাদশার সাধারণ কর্মীর আমল তো অবশ্যই হবে। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে এখনকার জামানায় এই পৃথিবীতে বাদশাও হয় জালেম, আর তার কর্মীগুলাও হয় জালেম। কথা ঠিক না বেঠিক? বাদশাহ যদি আমল বলা হয়, কর্মীর উপরে আমলের ছাপ পড়ে যায়, আর বাদশাহ যদি জুলুমবাজ হয়, তার কর্মীরাও জুলুমবাজ হয়। ঠিক না বেঠিক? বাদশাহ কোনোদিন আমাদের কাছে আইসা জুলুম করে নাই, কিন্তু তার কর্মীর জুলুমে আমরা টিকে থাকতে পারি নাই। তার কর্মীর জুলুমের কারণে ওলামায়ে কেরামগণ জবান খুইলা কথা বলতে পারতো না। আল্লাহ তাআলা যা চায় সব কিছু ভালোর জন্যই চায়। কথা ঠিক না বেঠিক?